নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর আজ ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একটা ভালো র্যালি দেখা গেছে। নিফটি ফিফটি আজকে প্রায় 1.5%-এর কাছাকাছি বেড়েছে। 325 পয়েন্ট বেড়ে 22,834.30 বন্ধ হয়েছে। এবং বিএসসি যে সেন্সেক্স সেইটাও 1.5%-এর উপরে বেড়েছে, প্রায় 1131 পয়েন্ট বেড়ে 75,301.26 বন্ধ হয়েছে। তো আজকে সেন্সেক্স এবং নিফটি এত বাড়লো কেন? দেখুন, গতকাল আমেরিকান মার্কেটে যে ডাউ জোন্স সেটা প্রায় 0.85% বেড়েছে। এরপরে যদি দেখেন নাসডাকও 0.31% বেড়েছে। S&P 500 সেটাও 0.64% বেড়েছে। এবং যদি হ্যাংসেং ইন্ডেক্স দেখেন, এটাও প্রায় 2.5%-এর কাছাকাছি বেড়েছে। জাপানের যে নিক্কেই সেটাও 1.20% বেড়েছে। অর্থাৎ গ্লোবালি মার্কেট থেকে একটা বড় সাপোর্ট আজকের দিনে ইন্ডিয়ান মার্কেটে দেখা গেছে। এছাড়াও ইন্ডিয়ান শেয়ার মার্কেটে দুটো বড় ব্যাংক আইসিআইসিআই ব্যাংক প্রায় 3.35% বেড়েছে এবং বাজারের সব থেকে বড় যে কোম্পানি এইচডিএফসি ব্যাংক সেটাও দেখতে পাচ্ছেন 1.47% বেড়েছে। এরপরে আমাদের যে ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে 88-র কাছাকাছি পৌঁছে গিয়েও 88 ছুঁয়েও সেখান থেকে আস্তে আস্তে অনেকটাই করছে। 88 থেকে 87, তারপরে আস্তে আস্তে প্রায় 86.56-এর কাছাকাছি চলে এসেছে। এর ফলে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর ভরসা আস্তে আস্তে বাড়ছে। দেখুন, তারা কিন্তু এখনো কেনা শুরু করেনি, কিন্তু তাদের যে বিক্রি সেটা কিন্তু আগের তুলনায় অনেক কমেছে। দেখতে পাচ্ছেন, আগে যেখানে 5,000-6,000 crore টাকার মাল বিক্রি করতো, সেখানে এখন দেখতে পাচ্ছেন 485 কোটি, তারপর 823 কোটি, 1627 কোটি, 792 কোটি। তাদের বিক্রি কিন্তু আস্তে আস্তে কমছে। যদি দেখেন, এই মাসে তারা এখনো পর্যন্ত প্রায় 25,719 কোটি টাকার মাল বিক্রি করেছে। এবং ডিআইআই বা আমাদের দেশের যে ইনভেস্টর মিউচুয়াল ফান্ড, তারা কিন্তু তাদের কেনাকাটা অনেক বাড়াচ্ছে। যেখানে এফআইআই প্রায় 25,719 কোটি টাকার মতো মাল বিক্রি করেছে, সেখানে ডিআইআই দেখতে পাচ্ছেন 32,450 কোটি টাকার মতো মাল কিনে নিয়েছে। ডিআইআই দের তরফ থেকে একটা বড় সাপোর্ট ইন্ডিয়ান মার্কেটে দেখা যাচ্ছে। আজকে ইন্ডিয়ান মার্কেটে প্রায় সব ইন্ডাইসেসই ভালো ফলাফল দেখিয়েছে। নিফটি ফিফটি তো 1.5%-এর কাছাকাছি বেড়েছে। নিফটি যে নেক্সট 50 আছে প্রায় 2.5%-এর উপরে বেড়েছে। নিফটি 100 1.65% বেড়েছে। নিফটি 200 বেড়েছে 1.74% এবং নিফটি 500 1.82% বেড়েছে। এরপরে যদি মিড ক্যাপ দেখেন, মিড ক্যাপ 50 দেখতে পাচ্ছেন 2%-এর উপরে বেড়েছে। নিফটির যে স্মল ক্যাপ 100 আছে 2.71% বেড়েছে এবং স্মল ক্যাপ 50 সেটা 2.86% বেড়েছে। এরপরে যদি সেক্টরাল ইন্ডেক্সেস দেখেন, নিফটি ব্যাংক প্রায় 2%-এর কাছাকাছি বেড়েছে, অটোও বেড়েছে 2%-এর উপরে। সবই দেখতে পাচ্ছেন আজকে সবুজে বন্ধ হয়েছে। নিফটি মিডিয়া তো প্রায় 3.5%-এর উপরে বেড়েছে। এর কারণে আজকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে এত বড় উত্থান লক্ষ্য করা গেছে। এরপরে চলুন কিছু শেয়ার যেগুলো আজকে আমাদের র্যাডারে ছিল সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই দেখতে পাচ্ছেন বেদান্ত লিমিটেড আজকে প্রায় 3%-এর কাছাকাছি বেড়েছে। বেদান্ত শেয়ারস ইন ফোকাস অ্যামিড চেয়ারম্যানস পজিটিভ কমেন্ট্রি অন গ্রোথ অ্যান্ড ডিমার্জার প্ল্যান্স। এই বেদান্ত গ্রুপের যে চেয়ারম্যান আছে, এই কোম্পানি নিয়ে তিনি পজিটিভ কমেন্ট্রি দিয়েছেন এবং তাদের যে ডিমার্জার প্ল্যান সেটাও ঘোষণা করেছেন। এরপরে যদি ইডেডা বা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি সেই শেয়ারটি দেখি, এইটাকে প্রায় 6.5%-এর কাছাকাছি বেড়েছে। ইরেডা শেয়ারস ক্লাইম 5% আফটার বোর্ড ইনক্রিজ বোরোয়িং লিমিট টু 29,200 crore। অর্থাৎ ইরেডার যে বোর্ড, তারা তাদের যে ধার নেওয়ার লিমিট সেটা প্রায় 29,200 কোটি টাকা পর্যন্ত বাড়িয়েছে। আগে কত ছিল? ফ্রম রেস 24,200 crore, আগে ছিল 24,200 কোটি টাকা। সেখান থেকে 5,000 কোটি টাকা তাদের যে লোনের লিমিট সেটা বাড়িয়েছে। এরপরে যদি দেখি পেটিএম 7.5%-এর উপরে বেড়েছে। পেটিএম শেয়ারস সার্জ 6% অ্যাজ সাবসিডিয়ারি গেটস সেবি রিসার্চ অ্যানালিস্ট সার্টিফিকেট। এই পেটিএম এর যে সাবসিডিয়ারি আছে, তারা সেবির তরফ থেকে রিসার্চ অ্যানালিস্ট সার্টিফিকেট পেয়েছে। এর ফলে কি হবে? ইট উইল অফার সেবি কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্ট রিসার্চ। এর ফলে এই পেটিএম কোম্পানিটি সেবির যে কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্ট রিসার্চ হয় সেটা বিভিন্ন ইনভেস্টরদের প্রোভাইড করতে পারবে। এরপরের যে কোম্পানিটি সেটি হচ্ছে মোরপেন ল্যাবরেটরিজ লিমিটেড। এই ফার্মা সেক্টরের এই কোম্পানিটি আজকের দিনে প্রায় 12.5%-এর উপরে বেড়েছে। মোরপেন ল্যাবরেটরিজ শেয়ারস জুম 10% অ্যাজ কোম্পানি লঞ্চেস এমপামোর। কোম্পানি একটা মেডিসিন এমপামোর সেটাকে লঞ্চ করেছে। কি কাজে এই এমপামোর মেডিসিনটা ব্যবহার করা হয়? টাইপ 2 ডায়াবেটিস, আবার হার্ট ফেলিওর, ক্রনিক কিডনি ডিসিজ। তো এই ওষুধটা লঞ্চ করার কারণে আজকে এই মোরপেন ল্যাবরেটরিজ প্রায় 12%-এর উপরে বেড়েছে। এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে এনএমডিসি লিমিটেড। এনএমডিসি আজকের দিনে দেখতে পাচ্ছেন 3%-এর উপরে বেড়েছে। এনএমডিসি শেয়ারস রাইজ 2% আফটার ইন্টারিম ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট। এই এনএমডিসি কোম্পানিটা তাদের যে ইন্টারিম ডিভিডেন্ড সেটাও ঘোষণা করেছে। কোম্পানি একটা শেয়ার পিছু 2 টাকা 30 পয়সা ডিভিডেন্ড দিতে চলেছে। এর পরের কোম্পানিটি হলো বাজাজ গ্রুপের কোম্পানি বাজাজ ফিনসার্ভ। বাজাজ ফিনসার্ভ আজকে প্রায় 1.34% পড়েছে। বাজাজ ফিনসার্ভ শেয়ারস ফল ডিল টু বাই এলিয়েন্স 26% স্টেক ইন ইন্স্যুরেন্স আর্ম ফর রেস
24,180 crore। এই যে বাজাজ ফিনসার্ভ কোম্পানিটা আছে, তাদের বাজাজ অ্যালায়েন্স আছে, তার 26% স্টেক কিনতে চলেছে। এই ইন্স্যুরেন্স কোম্পানি বাজাজ অ্যালায়েন্সের 26% স্টেক কেনার কথায় অনেক ইনভেস্টর নারাজ হয়েছে। এই কারণের জন্য শেয়ারটা আজকে পড়েছে। এই 24,180 কোটি টাকার মধ্যে 13,780 কোটি টাকা জেনারেল ইন্স্যুরেন্স বিজনেসে লাগাবে এবং 10,400 কোটি টাকা তাদের যে লাইফ ইন্স্যুরেন্স আর্ম আছে তাতে ইনভেস্ট করবে। এরপরে যে কোম্পানিটি বিড়লা গ্রুপের কোম্পানি আদিত্য বিড়লা রিয়েল এস্টেট আজকের দিনে 6%-এর উপরে বেড়েছে। এই কোম্পানিটি পুনেতে তাদের একটি নতুন রেসিডেন্সিয়াল প্রজেক্ট তৈরি করেছে। এরপরে পলিসি বাজার বা পিবি ফিনটেক, এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন 7%-এর উপরে বেড়েছে। পিবি ফিনটেক শেয়ারস রাইজ 5%। কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস আপগ্রেডস টু অ্যাড, অর্থাৎ এই যে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস এই যে ব্রোকারটা আছে, এই পিবি ফিনটেক বা পলিসি বাজার এদের শেয়ারটাকে অ্যাড রেটিং দিয়েছে। আগে এদের রেটিং ছিল রিডিউস, মানে আগে এরা ইনভেস্টরদের এই শেয়ারটা তাদের পোর্টফোলিও থেকে কমাতে বলেছিল, এখন সেইটা বাড়াতে বলেছে। এবং কি জন্য বাড়াতে বলেছে, কারণ এই যে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস আছে এরা আশা করছে যে পিবি ফিনটেক এই কোম্পানিটার যে ইন্ডাস্ট্রি লেভেল গ্রোথ সেটা 1.8 গুণ থেকে 2 গুণ পর্যন্ত বাড়তে পারে। এই কারণের জন্য বাই রেটিং দিয়েছে। এরপরের যে কোম্পানিটি সেটা হচ্ছে কপিডে এন্টারপ্রাইজ লিমিটেড। আজকের দিনে কোম্পানিটা আপার সার্কিটে বন্ধ হয়েছে। কপিডে এন্টারপ্রাইজ হিট 5% আপার সার্কিট অন সেটেলিং আউটস্ট্যান্ডিং ডেট, অর্থাৎ কোম্পানির যে একটা ধার ছিল 205 কোটি টাকার, এই কোম্পানি সেটাকে সেটেল করেছে। এরপরের যে কোম্পানিটি সেটি হচ্ছে ওয়ান মোবিকুইক সিস্টেম লিমিটেড। কালকের দিনে এই যে কোম্পানিটার নতুন আইপিও এসেছিল তার লক ইন পিরিয়ড শেষ হয়েছিল, সেই কারণে কোম্পানিটা গত দিনে প্রায় 8%-এর কাছাকাছি পড়েছিল এবং আজকের দিনে এই কোম্পানিটা 20%-এর আপার সার্কিট লাগিয়েছে। কোম্পানির যে বাই ভলিউম সেখানে অনেকটা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এরপরের যে কোম্পানিটি সেটি হচ্ছে মাস্টেক লিমিটেড। মাস্টেক লিমিটেড দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 12.5%-এর উপরে বেড়েছে। এই কোম্পানিটা শেয়ার আজকে হেভি ভলিউম লক্ষ্য করা গেছে এবং 2380 টাকাতে চলছে। এই শেয়ারটাকে এইচডিএফসি সিকিউরিটি তাদের টার্গেট বাড়িয়েছে, এক একটা শেয়ারের তারা টার্গেট ঠিক করেছে 3840। এই কারণের জন্য শেয়ারটা আজকে বেড়েছে। এরপরে কির্লোস্কার গ্রুপের এই কোম্পানিটি কির্লোস্কার অয়েল ইঞ্জিনস লিমিটেড আজকের দিনে 7.5%-এর কাছাকাছি বেড়েছে। মতিলাল ওসওয়াল সিজ 76% আপসাইড ইন দিস ইন্ডাস্ট্রিয়াল স্টক, অর্থাৎ মতিলাল ওসওয়াল যে ব্রোকার আছে তারা আশা করছে যে কোম্পানিটা তাদের যে বর্তমান দাম চলছে এইখান থেকেও 76% পর্যন্ত বাড়তে পারে। তাদের এই টার্গেট রাখার কারণে আজকে শেয়ারটা বেড়েছে। এরপরে যে বিভিন্ন সুগার সেক্টরের কোম্পানিগুলো আজকে অনেকটা করে বেড়েছে। দেখতে পাচ্ছেন অবধ সুগার এন্ড এনার্জি 7.4% বেড়েছে। বাজাজ হিন্দুস্তান সুগার প্রায় 4.5%-এর কাছাকাছি বেড়েছে। বলরামপুর চিনি 5%-এর উপরে বেড়েছে। বান্নারি আমন সুগার 4.5%-এর উপরে বেড়েছে। ডালমিয়া ভারত বেড়েছে 7.78%। এরকম বাকি যদি আরো কোম্পানিগুলো দেখেন, এই দাড়িকে সুগার ইন্ডাস্ট্রিজ 6.41% বেড়েছে। ইথফেরি 2.8% বেড়েছে। আজকে বেশিরভাগ সুগার কোম্পানি একটা দুটো সেরে বাকি সবই কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে। সুগার স্টক সার্জ আপ টু 20% অন ড্রপ ইন প্রোডাকশন মিউটেড রিকভারি, অর্থাৎ সুগারের যে প্রোডাকশন সেটা কমেছে। সুগারের প্রোডাকশন কমলে কি হবে, মার্কেটে ডিমান্ড অনেক বেড়ে যাবে আর সাপ্লাই অনেক কমে যাবে। আর ডিমান্ড যদি বাড়ে এবং সাপ্লাই কমে যায় তখনই শেয়ারের দাম বাড়বে। আর সেই কারণে আজকে এই সুগার সেক্টরের কোম্পানিগুলো আগে ভাগেই এই বড় উত্থান দেখিয়েছে। এরপরে পিএসইউ সেক্টরের কোম্পানি এবং রেলওয়ে সেক্টরে কাজ করা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড প্রায় 5.5%-এর কাছাকাছি বেড়েছে। আফটার রেজ 1096 crore মেঘালয় অর্ডার উইন, অর্থাৎ এই কোম্পানিটা মেঘালয় রাজ্যের তরফ থেকে 1096 কোটি টাকা অর্ডার পেয়েছে। এরপরে টাটা গ্রুপের কোম্পানি টাটা মোটরস লিমিটেড আজকের দিনে 2.69% বেড়েছে। এই জন্য বাড়লো কোম্পানিটা। টাটা মোটরস টু হাইক প্যাসেঞ্জার ভেহিকেল প্রাইস ফ্রম এপ্রিল। তো গতকালই বলেছিলাম যে মারুতি সুজুকি তাদের যে গাড়ির দাম সেটা এপ্রিল মাস থেকে বাড়াতে চলেছে, সেই কারণে গতকাল মারুতি সুজুকির দাম বেড়েছিল এবং আজকেও টাটা মোটর ঘোষণা করে দিয়েছে তাদের যে প্যাসেঞ্জার ভেহিকেল তার দাম এপ্রিল মাস থেকে বাড়াতে চলেছে। এই কারণের জন্য টাটা মোটরের শেয়ারটা আজকে বেড়েছে। এরপরে যদি আইপিওর ব্যাপারে কথা বলি, এই যে পিডিপি শিপিং অ্যান্ড প্রজেক্ট শেয়ার, এই যে বিএসসি এসএমএ লিস্টেড এই কোম্পানিটা আজকের দিনে দেখতে পাচ্ছেন হিট 20% লোয়ার সার্কিট অন লিসেনি। আজকের দিনে 20% লোয়ার সার্কিটে বাজারে লিস্ট হয়েছে। কোম্পানির যে ইস্যু প্রাইস ছিল সেটা হচ্ছে 135 এবং বাজারে লিস্ট হয়েছে 108.25 এবং মার্কেট বন্ধের সময় কোম্পানিটি 23%-এর উপরে পড়ে 103 টাকা একটি শেয়ারে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।